দিয়ে যেতে পারলে আমার জন্য আমার কামিয়াবি লাগতাম। সকলের কাছে দোয়া চাই যেন আমরা ওই রকম থাকার মতো মন মানসিকতা তৈরি করে কবরে যেতে পারি, যে আমার যা কিছু আছে দরবার পেয়ে যাবো, দরবার থেকে আমি আসবো, আমার রিটার্ন করবো। এটা সকলের কাছে আপনাদের দাওয়াত জানাই এবং আমিও যদি এটা আল আমিন। কত লিখবো? 501। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। ইনশাআল্লাহ দাওয়াতের বিষয়টি আজকে হবে না, পরের সপ্তাহে হ্যাঁ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইহুদি খ্রিস্টানরা আজীবন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ইসলামের ইতিহাস বলে আল্লাহর নবী যখন দ্বীন হকের দাওয়াত নিয়ে আসলেন, তারপর থেকে ইসলাম যখন প্রকাশিত হলো, সারা জীবন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সাথে শত্রুতা করে গিয়েছে, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে, কখনো মুসলমানদের ভেতরে ঢুকে বিভিন্ন নামে বিভিন্ন ধরনে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করেছে ইহুদি খ্রিস্টানরা। মুসলমানদেরকে দ্বিধা বিভক্ত করবার জন্য বিভিন্ন দলে উপদলে মুসলমানদেরকে বিভক্ত করেছে এই খ্রিস্টানরা। কেন? কারণ এদেরকে বিভক্ত করতে পারলে পৃথিবীতে মুসলমান মারা সহজ হবে। আমরা বাস্তবিক অর্থে তাই দেখতে পাচ্ছি।
সারা পৃথিবীতে মুসলমান মারছে, কিন্তু মুসলমানরা কোনো শব্দ করছে না। ইরাকে মারল, সিরিয়ায় মারল, মিয়ানমারে মারল, লিবিয়ায় মারল, সারা পৃথিবীতে মুসলমানরা নির্বাক। কেন? এই প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। যে সমস্ত আমল মুসলমানদের উন্নতির কারণ ছিল, ওই সমস্ত আমল থেকে মুসলমানদেরকে বিরত রাখবার চেষ্টা করা হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহর নবীর উপর দরুদ পড়ার যে ফজিলতগুলো বলে গিয়েছেন, এই ফজিলতগুলো থাকা সত্ত্বেও নবীর উপর মিলাদ পড়বার বিরোধিতা করা হয়। যে মুনাজাত আল্লাহর সাথে বান্দার কানেক্টেড হওয়ার একটা মাধ্যম, এই মুনাজাতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ মুসলমানেরা তাদের প্রার্থনা, ইবাদত, বন্দিগি, মুনাজাত এগুলোর দ্বারা বহু দূর এগিয়ে গিয়েছিল। যেই শবে বরাতকে আমরা ভাগ্য রজনী হিসাবে বিশ্বাস করি, একটা জিনিস, যে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু জানে মুসলমানদের ধর্ম এটা হক, মুসলমানদের কার্যক্রম হক, আল্লাহর নবী যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেগুলো হক, আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন সেগুলো হক, ইবাদত বন্দিগির যে আধ্যাত্মিক ইম্প্যাক্টের কথা আল্লাহর নবী বলে গেছেন সেগুলো হক। যেই রাত ভাগ্য রজনী, সেই রাতে যদি মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে রাখা যায়, তাহলে এই মুসলমানদের ভাগ্য ফেরানোর কোনো পথ খোলা থাকবে না। দেখুন ষড়যন্ত্রটা কোন জায়গায়। যেই রাত ভাগ্য রজনী, এই রাতে যদি মুসলমানদেরকে ঘুম পাড়িয়ে রাখা যায়, তাদের ভাগ্য পরিবর্তনের কোনো সুযোগ নাই। তারা যেন ভাগ্য পরিবর্তনের সুযোগ না পায়, সেই জন্য আজকে মুসলমানদেরকে শবে বরাতের ব্যাপারে দ্বিধা বিভক্ত করে দেওয়া হয়েছে। মুসলমানরা যেন এই শবে বরাতে ঘুমায়ে থাকে, এই প্রচেষ্টায় এই সমস্ত আলেম ওলামারা লিপ্ত। ওনারা বলেন শবে বরাতের ব্যাপারে নাকি কোনো সহিহ হাদিস নাই। নাউজুবিল্লাহ, শবে বরাতের ব্যাপারে নাকি কোনো সহিহ হাদিস নেই। দেখুন, আল্লাহর নবীর ইসলামের কোনো আমলের ব্যাপারে একটা কথা বলা হয় যে বর্ণনা জয়ীফ। জয়ীফ মানে কি? দুর্বল বর্ণনা। দুর্বল বর্ণনা কেন? এই ব্যাপারে হয়তো একজন দুইজন সাহাবী বলেছে, তো বিষয়টা এত প্রতিষ্ঠিত নয়, আপনি সেই বিষয়টাকে দুর্বল বলতে পারেন। শবে বরাতের ব্যাপারে প্রাপ্ত হাদিসের সংখ্যা প্রায় 100টি। 100টি হাদিস আমার সংগ্রহে আছে। শবে বরাত সংক্রান্ত প্রাপ্ত হাদিসের সংখ্যা 100টি। যেই ব্যাপারে 100টি হাদিস বর্ণিত হয়, ওই বিষয়টি আর কখনো দুর্বল বিষয় থাকে না, সেটি শক্তিশালী বিষয়ে পরিণত হয়। এই 100টি হাদিসের ভেতরে 22টি হাদিস আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করেছেন। কি? সাহাবী পর্যন্ত মারফু এবং সহিহ হাদিস চিহ্নিত করা যায় এই 100টার মধ্যে 22টি হাদিস। যেই সমস্ত সাহাবীরা শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, তাদের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম প্রখ্যাত সাহাবীরা শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। সব হাদিস যদি আপনি বাদ দেন, সব হাদিস বাদ দেন, আজকে যারা শবে বরাতকে অস্বীকার করেন, বাংলাদেশের নির্দিষ্ট একটা কমিউনিটি শবে বরাতকে অস্বীকার করেন, তাদের যিনি গুরু, তাদের ওস্তাদুল আসাতিজ যেটা নৃত্য রাখেন, এমন কম রয়েছে ব্যক্তি। শেখ আলবানী শবে বরাতের এই হাদিসকে তিনি সহিহ হাদিস বলেছেন। এই হাদিসগুলোর মধ্যে হযরত মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটি বর্ণনা করেছেন, যেই হাদিসটি বাইহাকি, আচ্ছা সবাই খেয়াল করেন, কাজকর্ম সব বন্ধ, খেয়াল করুন, দেখুন হাদিসের ইবারত খেয়াল করুন। ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান আলাল মাখলুক, মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা এই মাখলুকাতের সামনে তিনি আবির্ভূত হন। ফায়াগফিরু জামিআল মাখলুক ইল্লাল মুশরিক আল মাশাহিন। আল্লাহ নবী বলছেন সমস্ত মানুষকে এই রাতে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ বাদে। এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ বাদে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিক, এক হচ্ছে আল্লাহর সাথে যারা শিরক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। অল মাশাহিন, যারা মানুষের প্রতি হিংসা, কিছু মানুষ আছে হিংসুক, মানুষের ভালো দেখলে জ্বলে উঠে, কোনো মানুষের ভালো চায় না, এই ধরনের লোককে বলা হয় মাশাহিন। আল্লাহ নবী বলেছেন এই দুই প্রকার ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। আপনি যদি হাদিসের এতটুকু ইবারত বিশ্বাস করেন, সব বাদ দিলাম, আমি 100টা হাদিসের ভাষা বাদ দিলাম, আমার দৃষ্টিতে যে 22টি হাদিস সহিহ হাদিস বলছি, এই 22টা হাদিসের কথাও বাদ দিলাম, যেই হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কি যে হাদিসের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, বাইহাকি শরীফের হযরত মাআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিসটি বর্ণিত হয়েছে, আপনি এতটুকু বক্তব্য, এটার উপর যদি আমল করেন, আপনার ভেতরে এই আকীদা রাখতে হবে যে এই রাত্রি একটি বিশেষ রাত্রি, এই রাত্রিতে আল্লাহ বিশেষভাবে মাখলুকাতের উপর আবির্ভূত হন এবং দুই প্রকার ব্যক্তি ছাড়া এই রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়ে থাকেন। আপনি এতটুকু কথা বিশ্বাস করলে এই রাতের গুরুত্ব কি কম? যেই রাতে ক্ষমার নিশ্চয়তা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার বিশেষভাবে আবির্ভাবের কথা বলা হয়েছে, আপনি এতটুকু বিশ্বাস করলেও এই রাত একটি বিশেষ গুরুত্বের দাবি রাখে। তাহলে আপনি কেন মানুষকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন? কেন আপনি এই বক্তব্য দিচ্ছেন যে শবে বরাত সম্পর্কে কোনো সহিহ হাদিস নাই? আপনি জেনে শুনে জ্ঞান থাকা অবস্থায় মানুষকে বিভ্রান্ত করছেন। এখন ঘটনাটা কি দাঁড়িয়েছে দেখুন, যখন তাদের চোখে আঙ্গুল দিয়ে এই হাদিস দেখিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা তো এতদিন বলে আসছেন কোনো সহিহ হাদিস নাই, তো এই হাদিসে কি বলেছে? ও আচ্ছা, তাই তো, হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝলাম আছে, লাইলাতুন নিসফে মিন শাবান আছে, কিন্তু এই রাতে মসজিদে গিয়ে আমল করা, এই সবাই মিলে মসজিদে এসে আমল করে, এগুলা বেদাত, এগুলা করা যাবে না। কত বড় আহাম্মক! একটা জিনিস চিন্তা করে দেখেন, শরীয়তের মাসলা, এরা হচ্ছে মূর্খ, অন্ধ। শরীয়তের মাসালা কিভাবে বের করতে হয় এই ব্যাপারে কোনো জ্ঞানই এদের নাই। যখন কোনো এবারত পাওয়া যায়, এবারত মানে টেক্সট, আমরা যেটাকে টেক্সট বলি সেটাকে আরবিতে বলা হয় এবারত বা নস বলা হয়। আপনি যখন কোরআনের কোনো আয়াত পাবেন বা একটা হাদিস পাবেন, সেখান থেকে মাসালা আপনি কিভাবে বের করবেন, কি সাহাবায়ে কেরাম কিভাবে বের করেছেন, তার পরবর্তী যুগে কিভাবে বের করা হয়েছে, কি এটা তো আমাদের অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সময়ে কি হয়েছে, কতটুকু হয়েছে, কতটুকু আমরা জানতে পেরেছি, কতটুকুই বা সংরক্ষিত হয়েছে। ইমাম বুখারী যখন বুখারী শরীফ সংকলন করেন, আল্লাহর নবীর লক্ষাধিক হাদিসের ভেতরে তিনি মাত্র ৬,০০০ হাদিসকে তার বুখারী শরীফে তিনি স্থান দিয়েছেন। তার মানে কি ১,০০,০০০ হাদিস থেকে, লক্ষাধিক হাদিস থেকে তিনি ৬,০০০ পর্যন্ত উঠিয়ে আনতে পেরেছেন, 1%ও নয়। তাহলে কি আমরা এ কথা বলতে পারি যে না, এই ৬,০০০ হাদিসই হচ্ছে রাসূলের হাদিস, আর কোন হাদিস নাই? দেখুন, ১,০০,০০০ হাদিস, সেখান থেকে ৬,০০০, সরি ১,০০,০০০ নয়, লক্ষাধিক হাদিস। ১,০০,০০০ বললে ভুল হবে না, এটার সংখ্যা প্রায় ৬ লক্ষের মতো বলা হয়। ৬ লক্ষ। নর্মালি একটা জিনিস, সিম্পল একটা জিনিস চিন্তা করেন, হাদিসের সংজ্ঞা কি? আল্লাহর নবীর কথা, কাজ, মৌনতা, সম্মতি, এটাই তো হাদিস। আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহর নবী যা করেছেন, আল্লাহর নবী যে সমস্ত বিষয়কে দেখে চুপ থেকেছেন, সেটাই তো হাদিস, সেটাই হাদিস। অর্থাৎ আল্লাহর নবীর 23 বছরের নবুয়াতি জিন্দেগিতে তিনি যত কথা বলেছেন, তিনি যত কাজ করেছেন, তিনি যেই সমস্ত বিষয়ে মৌনতা, সম্মতি জ্ঞাপন করেছেন, সেগুলো সবই কিন্তু হাদিস। ৬,০০০ হাদিসের ভেতরে বা ২০,০০০ হাদিসের ভেতরে আল্লাহর নবীর 23 বছরই জীবনের কথা, কাজ, মৌনতা, সম্মতি সব উঠে আসে। এটা কোনো পাগলও বিশ্বাস করবে? এটা বলেন। সো আপনারা যা করছেন, যে সমস্ত কথা বলছেন, এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছু নয়। যেই সময় ইমাম বুখারী শরীফ সংকলন করেন, আল্লাহর নবীর কোনো সাহাবী বেঁচে নাই ওই সময়। ঠিক এমন সময় হাদিস সংকলন করছেন ইমাম বুখারী, যেই সময়ে আল্লাহর নবীর কোনো সাহাবী বেঁচে নাই, কোনো তাবিঈ বেঁচে নাই। আছেন কারা? তাবিঈন। ঠিক, যেই সময় কোনো সাহাবী বেঁচে নাই, ওই সময়ে সাহাবীদের কথা কোট করে কি হাদিসগুলো লিপিবদ্ধ করা হচ্ছে। আর আপনি বলছেন এটাই ইসলামের সব, এটার বাইরে আর কিছু নাই। আপনার চেয়ে মূর্খই এই পৃথিবীতে আর কেউ নাই। কাজেই মনে রাখবেন, আজকে যেই শাস্ত্র ব্যবহার করে বলা হচ্ছে হাদিস জয়ীফ, যেই শাস্ত্র ব্যবহার করে বলা হচ্ছে যে এই হাদিস ঠিক নয়, ওই শাস্ত্রই হচ্ছে গলত, সিস্টেমের মধ্যেই হচ্ছে গলত। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখা গিয়েছে
দেখুন, সিয়াসেত্তার ভেতরে কি, সিয়াসেত্তার ভেতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত 250 হাদিসও আসে নাই, আসে নাই। তাহলে কি হযরত আলী কি আল্লাহ নবী যার ব্যাপারে বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যু বাবুহা, কি উনি কি জীবনে আল্লাহ নবীর কাছ থেকে কি 250টা হাদিসও শুনেন নাই? তার মানে বোঝা যাচ্ছে আপনারা যে বলতেছেন যে না আমি সহিহ হাদিসের বাইরে আর কোনো আমল করি না, তো আমার সহিহ হাদিস কোন জায়গায়? সহিহ হাদিস হচ্ছে এই সিয়াসের তার মধ্যে যা আছে, এর বাইরে আমি আর কোনো কিছু বুঝি না। কি আপনি ইসলামকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফ্রিজ করে দিয়েছেন, তারপরেও ফ্রিজ করার পর দেখা গিয়েছে কি যখন একটা কাজ করে, আকাম যখন করে, মনে রাখবেন মানুষ যখন একটা আকাম করে, আকাম করার সময় সব কিছু কিন্তু ঢাকতে পারে না, কি সব কিছু ঢাকতে পারে না, কিছু জিনিস থেকে যায়। এখন নিজেদের মন মতো সব কিছু তো বাদ দিতে পারে নাই, নিজেদের মন মতো সব কিছু বাদ দিতে পারে নাই, তাহলে এখন উপায় কিছু হাদিস তো থেকে গেছে যেগুলা কি, যেগুলা মন মতো হয় না, তো মনের সাথে মিলে না। এখন এগুলাকে বাদ দেওয়ার কি উপায়? দেখুন এই যে সিয়াসেত্তার মধ্যে নিয়ে আসলো 6 লক্ষ হাদিস থেকে 6,000 মানে 20,000 ধরেন নিয়ে আসছে, তো তারপরও তো মনপুত হচ্ছে না। সিয়াসেত্তার মধ্যে 20,000 নেই, 20,000 নেই, আরো অনেক সহিহ হাদিস আছে যেগুলোর মধ্যে সহিহ হাদিস এসেছে, আরো অনেক গ্রন্থ রয়েছে। আচ্ছা, তো কারণ ইমাম বুখারীর শুধু কিন্তু বুখারী শরীফ নয়, ইমাম বুখারীর লেখা আরো হাদিসের বই আছে, কিন্তু আল আদাবুল মুফরাদাত ইমাম বুখারীর লেখা আরেকটি হাদিসের বই, সেখানেও অনেক হাদিস এসেছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন যে কথাটি, এই বিষয়গুলো, এই কনসেপ্টগুলো আপনাদের সবার ক্লিয়ার থাকা দরকার, নাহলে ইসলামকে বুঝবেন না, নাহলে এই যে শয়তানগুলার ষড়যন্ত্র এগুলো বুঝবেন না। আজকের দিনে যারা ষড়যন্ত্র করছে, আমাদের কালচার কৃষ্টিকে যারা নষ্ট করে দিতে চাচ্ছে, এদের ষড়যন্ত্র ধরতে পারবেন না। আপনার সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে এই বিষয়ে যে আসলে কি করতে চাচ্ছে। এখন এত কষ্ট করে এত এলেম বানায়, তারপরে তো সব ঢাকতে পারে নাই। ঢাকতে না পারার কারণে দেখবেন এই যে কথাগুলা সহি জাইফ, কি এই কথাগুলা বিগত 15-20 বছর আপনারা এই কথাগুলো শুনতেছেন, কি কথা ঠিক কিনা? তার আগে শুনছেন কোনোদিন? কোনোদিন শুনেন না, কারণ সব ঢাকতে গিয়েও কিছু জিনিস ঢাকতে পারে নাই। এখন ওই জিনিসগুলাকে বাদ দিতে গেলে এই সহি জাইফের কেচি দ্বারা বাদ না দিলে ওগুলা বাদ হবে না। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন এদের ষড়যন্ত্রে যদি পা দেন, ঈমান নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। মুরিদের কর্তব্য হচ্ছে, হাফিজ বলেছেন বমেই সাজ্জাত রঙ্গিন কুন গারাত পীরে মুগান গুইয়ার। আমাদের ঈমান তো সবার ইস্তেকামত, কি আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমে পথ দেখান। সব মুরিদের ঈমান মুর্শিদের উপর ইস্তেকামত অবস্থায় থাকে না, কিছু আছে নড়বড় করে, চিন্তা করে আচ্ছা আমার হুজুর তো এই কথা বলছে, ইউটিউবে শুনছিলাম অমুক মৌলানা বলছে, আচ্ছা সবে বরাত বলতে কিছু নাই। ঘটনাটা কি ঘটেছে? মনের মধ্যে সন্দেহ ঢুকেছে। কি একে তো হচ্ছে ঈমান দুর্বল, দ্বিতীয়ত হচ্ছে শয়তান তো পিছে লেগে আছে, সুযোগ পেয়েছে। আরই সর্বনাশ, সবে বরাতে অমুক হুজুর বলছে কি যে না জায়গা লাগবে না, আরে মজা তো, আমি ঘুমাইলেই তো মজা। ইবাদত বন্দেগী বাদ দিয়েছেন। দেখুন ষড়যন্ত্রের ফাঁদে যদি পা দেন,
আল্লাহর মাহাত্ম্য এবং নিয়ামত থেকে আপনি দূরে সরে যাবেন। হ্যাঁ জি হ্যাঁ, বললাম তো, সব কিছু আমাদের এই কালচারগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ। কাজেই মন থেকে সমস্ত সংশয় দূরভীত করতে হবে, দূরভীত করতে হবে। এটি আল্লাহ কর্তৃক প্রদত্ত সুযোগ আমাদের জন্য। এই সুযোগকে কাজে লাগাতে হবে। যে ভাগ্য রজনী আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদেরকে প্রমাণ দিতে হবে আল্লাহ। দেখুন, আল্লাহ তার কালামে পাকে একটি কথা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজে তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। আল্লাহ ওই সম্প্রদায়ের ভাগ্যকে পরিবর্তন করেন না, কোরআনের কথা দেখুন। আল্লাহ ওই ব্যক্তির ভাগ্যকে পরিবর্তন করেন না যে তার ভাগ্যকে নিজে পরিবর্তনের চেষ্টা না করে। যখন একজন মানুষ নিজে তার ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহ তাকে সুযোগ দেন, আল্লাহ তাকে সাহায্য করেন। যেই ব্যক্তি অলস, যেই ব্যক্তি ঘুমাইতে পছন্দ করে, যে ব্যক্তি আরাম করতে পছন্দ করে, তার মানে কি? সে চায় না তার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে। আল্লাহ তাকে সাহায্য করবেন না? সাফ কথা আল্লাহর। বহু মানুষ আছে পরিশ্রম করেন কিন্তু ভাগ্য হয়তো সহায়তা করছে না তাকে। আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে থাকুন, এক সময় আল্লাহর সাহায্য আসবে, ভাগ্য পরিবর্তন হবে। অবশ্যই পরিবর্তন হবে, নিরাশ হওয়া যাবে না। কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই রাত এটি অবশ্যই ভাগ্য রজনী, যা আল্লাহর নবীর হাদিস দ্বারা যা প্রমাণিত। এতে সন্দেহ এবং সংশয়ের কোনো অবকাশ এই জায়গায় নেই। কোনো সংশয়, কোনো সন্দেহের অবকাশ এই জায়গায় নেই। আমরা শবে বরাত নিয়ে দেখুন, যদি সন্দেহ থাকতো, সংশয় থাকতো, জাতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারে আমরা কথা বলতে সাহস পেতাম না। কি আমরা যে কথা বলি সেটার চ্যালেঞ্জেও কেউ আসে না। যারা এটার বিরুদ্ধে কথা বলেন, ওই চোরের মতো ক্যামেরার সামনে এই বক্তব্যগুলো দেন, তাদের অনেক ফ্যান অ্যান্ড ফলোয়ার্স আছে। কি ওইভাবে তাদের পেজ তারা বানিয়ে নিয়েছেন, ওই সুযোগ বুঝে ওইখানে তারা এই বক্তব্যগুলো দিয়ে খালাস। কি লাভ? কি লাভ? কি লাভ? হলো শয়তান রস লাগায়, শয়তান রস লাগায়। লাভ এতটুকুই, যদি দুই একজনকে কনফিউজ করে দেওয়া যায়, লাভটা শুধু এতটুকুই। দেখেন, একজন ইবাদতের জন্য, মনে রাখবেন, ইতমিনান মারাত্মক ব্যাপার। মাওলানা জালালউদ্দিন রুমি একটি কথা বলেছেন, আল্লাহ আল্লাহ গুফতা গুফতা আল্লাহ মিশাবাদ। যে ব্যক্তি ইয়াকিন নিয়ে আল্লাহকে ডাকে, সে অবশ্যই আল্লাহকে পায়, সে অবশ্যই আল্লাহকে পায়। কারণ আপনার ভেতরে ইয়াকিনই নাই। আপনি শবে বরাতের রাতে বন্দেগী করতেছেন, আপনি চিন্তা করতেছেন, হায় রে, আজকে এই রাতে বন্দেগী করতেছি, আসলেই কি এটা ভাগ্য রজনী? কি আসলেই কি আল্লাহ এই রাতের বিশেষ কোনো ফজিলত দিয়েছে? আসলেই কি আল্লাহ আমার কথা শুনছে? কি আপনার নিজের ভেতরে কি কনফিউশন? কি আশা করেন আপনি আল্লাহর কাছ থেকে? কেমন মুমিন আপনি, যেই মুমিন তার অন্তরে কনফিউশন পোষণ করছে?
আপনার শক, আপনার কনফিউশন, আপনার সন্দেহ ইবাদতের গুরুত্বকে ম্লান করে দিয়েছে, শেষ করে দিয়েছে। ইয়াকিন নিয়ে আসেন যে না, আমি আল্লাহর নবীর সাহাবীর কাছ থেকে শুনেছি, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিরমিজি এবং নাসাইতে হাদিসটি এসেছে যে ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন মধ্য শাবানের রাত্রি আসে তোমরা সারা রাত্রি জাগ্রত থাকো এবং দিনে বেলায় রোজা রাখো, কারণ সূর্য ডুবার সাথে সাথেই এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে আবির্ভাব হন এবং বান্দাকে ডেকে ডাকতে থাকেন, আলা আলা মিম মুস্তাগফিরিন ফাআগফিরহু, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে চাও আমার কাছ থেকে ক্ষমা, আমি তাকে ক্ষমা করে দিব। আলা মিম মুস্তারজিকিন ফাআরযুকহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার কাছ থেকে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিপদগ্রস্ত অবস্থায় আছো, আমাকে বলো, আমি তাদেরকে বিপদ থেকে রক্ষা করব। আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফাজর, এবং ফজর উদিত হওয়া পর্যন্ত একটা একটা বিষয় আল্লাহ বান্দাকে বলতে থাকেন এবং ডাকতে থাকেন। হাদিসটি বর্ণনা করেছেন কে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় একটা জোর থাকতে আপনি রাতের ব্যাপারে কনফিউজড কেন? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এ রাতের ইবাদত বন্দেগী যা করব এটার ব্যাপারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আপনাদেরকে দিব। মনে রাখবেন, এই রাতে যেহেতু এটিকে ভাগ্য রজনী বলা হচ্ছে, আল্লাহ বান্দার 1 বছরের আমলকে গ্রহণ করেন, হাদিসে এই ভাষ্য এসেছে। পরবর্তী 1 বছরের আমল নামা পেশ করেন, হাদিসে এই ভাষ্য এসেছে। কাজেই যে সমস্ত আমল আল্লাহর দরবারে উপস্থাপন করবেন তার মধ্যে দান একটি গুরুত্বপূর্ণ আমল। দান, ইবাদত কবুলের বড় একটি শর্ত হচ্ছে দান। ইবাদত কবুলের বড় একটি শর্ত হচ্ছে দান। দান ছাড়া ইবাদত কবুল হয় না। ইবাদতের কোনো যাজা দান ছাড়া লাভ হয় না। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ কশিনকালেও তোমাদের ইবাদতের কোনো যাজা তোমরা লাভ করবে না। কাজেই এই রাতে মনে রাখবেন, দানের খাতায় নাম থেকে কেউ যেন বাদ না যায়। বাচ্চা যারা আছে, আপনার বাচ্চা ছোট, তার নামেও 10 টাকা যোগ করেন, কি তার হাত দিয়ে 10 টাকা দান করেন, তাও তো আল্লাহ দরবারে রেকর্ড থাকলো কি যে সে দান করেছে, কম হোক বেশি হোক। কি দেখুন একটা জিনিস, বেশি দান করা ফ্যাক্টর নয়, এখানে বলেছেন মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো। ভালোবাসার সংজ্ঞার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার যে বাচ্চা যে 10 টাকা দিয়া চকলেট পায় কতগুলো, কি ওর কাছে 10 টাকাই বিশাল জিনিস, কি 10 টাকাই বিরাট। সে দানের অভ্যাস গড়ে তুলুক, ছোট থেকে শুরু করুক, কি আল্লাহ এর দ্বারা তাকে বরকত দান করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন রাউফুর রহিম। কবির হোসেন আছেন, মাকসুদ আনাম আছেন, আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন, ওয়াসিম খান সালাম জানিয়েছেন মালয়েশিয়া থেকে, ইতালি থেকে, পাখির ভেজ মালয়েশিয়া থেকে আছেন,
সোয়েব খান, জয়নাল আবেদিন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। হাবিবা আক্তার জেনি, লুনা তাবাসসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল, জয়নাল আবেদিন সালাম জানিয়েছেন। সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে আছেন। সুমাইয়া নুহিন দিশা, রিঙ্কু সালাম জানিয়েছে, দিশা সালাম জানিয়েছে। আমাদের আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। আমাদের হাসিব ভাই আছেন, আব্দুল সাত্তার ভাই সবার জন্য দোয়া চেয়েছেন। আরেকটা বিষয়, শবে বরাতে সপরিবারে সবাই দরবারে আসবেন, সপরিবারে আসবেন। এখানে এই জায়গায় রাত্রি জাগরণ করবেন। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে বাসায় থেকে আমরা রাত্রি জাগরণ করব, হবে না, দেখবেন। হ্যাঁ হ্যাঁ জি, না সেই কিন্তু শবে বরাতে, আমার কথা হচ্ছে শবে বরাতে যেন কেউ মাহরুম না হন। এই যে আব্দুল সাত্তার ভাই আছেন, ওনার 2 ছেলে আছে, নিয়ে আসবেন। আপনাদের রায়ের বাজার কি, রায়ের বাজারে যারা আছে এরা যেন কেউ মিস না করে, নিয়ে আসতে হবে এদেরকে, ঠিক আছে? কাজেই ধরে আনতে হবে সবাইকে, কেউ যেন মাহরুম না হয়। আমরিন শরীফ সালাম জানিয়েছেন, মেরিয়াপা সালাম জানিয়েছেন। ফেরদৌসি নাহার আউয়াল দোয়া চেয়েছেন। দুরন্ত বালক সালাম জানিয়েছে। হ্যাঁ, দুরন্ত বালক শবে বরাতে চলে আসবা, আখেরের ছেলে। তাসনিয়া মুস্তাজির, HK কনক সালাম জানিয়েছেন। আচ্ছা একটু শুনেন, তাসনিয়া মুস্তাজির একটা প্রশ্ন করেছে। সালাম শ্রদ্ধেয় হুজুর কেবলা, অনেকে এই যুক্তি দিয়ে থাকেন প্রতি রাতে তাহাজ্জুদের সময়ও মহান আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, অতএব শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে আসাটা এই পবিত্র রাতের মর্যাদাকে বাড়ায় না বলে তারা বোঝাতে চায়। সেই ক্ষেত্রে তাদের কি উত্তর দেওয়া উচিত জানা থাকলে ভালো হতো। হ্যাঁ, প্রতি রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, ঘটনা সত্য, ঠিক আছে, আমরা এটাকে অস্বীকার করছি না। সেজন্য তাহাজ্জুদের নামাজের বিশেষ গুরুত্ব রয়েছে। শবে বরাতের হাদিসের যে ইবারতটি বর্ণনা করা হয়েছে সেখানে বলা হয়েছে লি গুরুবিশ শামস, সূর্য ডুবে যাবার সাথে সাথে। দেখুন দুটো ইবারত, যে হাদিসের কথা বললাম, যে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসের বর্ণনা করেছেন, যে হাদিসকে সবাই হাসান হাদিস বলেছেন, কেউ কেউ সহি বলেছেন, একেবারে কেউ কেউ হাসান বলেছেন। কি, যারা একটু অ্যালার্জি আছে শবে বরাতের ব্যাপারে তারাও বলেছেন এটা হাসান। এবারটা হচ্ছে ইয়াত্তালিউল্লাহু, ইয়াত্তালিউ, একটা শব্দ বলা হয় তলা আল বাদরু আলাইনা, হ্যাঁ, মিনসানি ইয়াতিল বেদা। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী এই গান গেয়েছিল, তলা আল বাদরু আলাইনা, আমাদের উপর চাঁদ উদিত হয়েছে। ইয়াত্তালিউ মানে উদিত হন, উদিত হয়ে থাকেন। এই হাদিসে সময়ের কথা বলা হয়নি, আল্লাহ পুরা মখলুকাতের উপরে তিনি উদিত হন। কোন সময়? ফি লাইলাতিন নিসফি মিন শাবান। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিস, উনি বলছেন ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা লা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া বিগুরুবিশ শামস। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। সব রাত্রিতে, অন্যান্য রাত্রিতে তাহাজ্জুদের সময় আসেন, শবে বরাতের রাত্রিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই আল্লাহ চলে আসেন। কাজেই অন্যান্য রাত্রিতে তাহাজ্জুদের সময় ইবাদতের বিশেষ সময় হলেও শবে বরাতের রাতে ইবাদতের বিশেষ সময় হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর থেকেই পুরো রাত। হাদিসের শেষে বলা হচ্ছে হাত্তা তাতলাউল ফজর,
ফজর উদিত হওয়া পর্যন্ত এইভাবে আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? মিন গুরুবিশ শামস ইলা তাতলাউল ফজর, সূর্য ডুবে যাওয়া থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। আমি হাদিসগুলোর এবারত আপনাদের সামনে নিয়ে আসব, শোনাবো, টেক্সটগুলো পড়াবো, আপনাদেরকে আরো ক্লিয়ার কনসেপ্ট পাবেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। আরিফা শেখ, এই শাহাবুদ্দিন শেখ আর দুজন ক্লাসে আসে না, বিরাট ওদের অনেক গ্যাপ। শাহজাহান মজুমদার, মোহাম্মদ জসিম, মাহের আফজুন নিসা, রফিউর রহমান আসিফ সালাম জানিয়েছেন। জাকির মিয়া আছেন। আচ্ছা, ওয়াসিম খান একটি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম হুজুর, ছেলেদের জন্য লাল এবং হলুদ রঙের জামা পরা কি ইসলামে নিষেধ কিনা? যদি নিষেধ হয় সেটা কেন? আচ্ছা, লাল রঙের জামা পরায় কোনো নিষেধ নেই। যেই রংটার কথা বলা হয়েছে সেটা আসলে হলুদও না, ডিমের যে কুসুমের যে কালার, গেরুয়া রং যেটাকে বলে, কি গেরুয়া কালার আছে না, আসলে নিষেধ করা হয়েছে গেরুয়া কালারটা। বা আরেক হাদিসে বলা হয়েছে ডিমের ভেতরে যে কুসুম থাকে, কি ডিমের যে কুসুমের কালার, কি ওইটা নিষেধ করা হয়েছে। কিন্তু অনেক হাদিসেই এরকম প্রমাণ আছে যে আল্লাহ নবী লাল জামা পরেছেন বা লাল চাদর পরেছেন, এরকম হাদিসের ইবারত পাওয়া যায়। রেশমি কাপড়টা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, রেশমি কাপড়। কারণ আমরা একটা হাদিসে পড়েছি যে আল্লাহ নবীর জন্য একবার একটা রেশমি কাপড় দেওয়া হলো, আল্লাহ নবী সেই জামাটা পরে নামাজ পড়লেন, সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ নবী ওই জামাটা খুলে ফেললেন এবং বললেন, হাযা লা ইয়ামবাগি লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য ঠিক না, এ কথা বলে খুলে ফেললেন। রেশম যেটা আর কি, পিওর সিল্ক, গুড, হ্যাঁ ওইটা খুলে ফেললেন। তো আবার এরকমও আছে আল্লাহ নবী নিজে পরেন নাই, হযরত ওমরকে দিয়ে দিয়েছিলেন, তুমি পড়ো, কি পরে হযরত ওমরও পড়েন নাই, আবার বলছে না আপনি পড়েন নাই তা আমিও পড়বো না, দিয়ে দিব। কি যেমন আরেক হাদিসে পাওয়া যায় কাঁচা পেঁয়াজ, কি কাঁচা পেঁয়াজ আল্লাহ নবী খেতেন না, বা খাইলেও ভালো মতো নামাজের আগে বা ওইটা খেয়ে মসজিদে আসতেন না। একবার এক রাতে আল্লাহ নবীর কাছে খাবার পরিবেশন করা হলো, সেটার মধ্যে ওই কাঁচা পেঁয়াজ বা রসুন ছিল। তো আল্লাহ নবী এটা খেলেন না, একজন সাহাবীকে দিয়ে দিলেন। ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি খেলেন না, আমাকে কেন দিলেন? আল্লাহ নবী বললেন, আমি যাদের সাথে কথা বলি তুমি তাদের সাথে কথা বলো না, তুমি খেতে পারো, আমি খেতে পারি না। বুঝেছেন কিনা? তো বিষয় হচ্ছে রেশমটা অ্যাভয়েড করবেন, হলুদ কালার যেটার কথা বলা হয়েছে সেটাকে অ্যাভয়েড করবেন, লাল ব্যবহার করতে সমস্যা নেই। ফাইম ফাইজুল্লাহ, মুস্তাহিদ নূর মাহিন, ওয়াসিম খান, হুজুর ইতালির অবস্থা দিন দিন অনেক অবনতি হচ্ছে, দোয়া করবেন। বাংলাদেশের অবস্থাও অবনতির দিকে যাচ্ছে, একটু সাবধানে থাকবেন সবাই। যাদের টিকা নেওয়ার স্কোপ আছে নিয়ে নেন। আমি কিন্তু টিকা নিয়ে নিয়েছি, ভ্যাকসিন নিয়ে নিয়েছি প্রথম ডোজ। যাদের সুযোগ আছে নিয়ে নেন, কারণ হলো ভ্যাকসিন নিলে হয়তো কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আসবে আপনার। আমারও হয়েছে, অ্যালার্জি বেড়েছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু করোনা হলে তো মৃত্যুর ভয় থেকে যাচ্ছে, মৃত্যুর আশঙ্কা থাকছে তো করোনা হলে। ভ্যাকসিন নিলে তো আর মৃত্যুর আশঙ্কা নাই, বা বাংলাদেশে মনে হয় এখন পর্যন্ত কারো
মৃত্যু হয়েছে এরকম রিপোর্ট কি পাওয়া গেছে? হ্যাঁ, 600 জন অসুস্থ হয়েছে। হ্যাঁ, মারা যায়নি, অসুস্থতার খবর পাওয়া গেছে। অসুস্থতা আচ্ছা, ওগুলো ওই 2 দিন পর পর একটু নিজের ফেমাসিটির জন্য এই কাজগুলো করে, ঠিক আছে? যেগুলো করে এগুলো আহাম্মক, ঠিক আছে? এই আহাম্মকদের এই সমস্ত কারণ একটা জিনিস হলো, ও যে রিড করছে ও টাকা পয়সা দিছে, তো ওকে কারা দিছে জানেন? এই ইহুদিরা দিছে। কারণ মুসলমানদের সব তো ঠিক আছে এখন পর্যন্ত, মানে কোরআন নিয়ে এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন কিন্তু নাই। এই যে কোরআন নিয়ে শিয়া সুন্নি যারা আছে তাদের মধ্যে কোনো কনফিউশন নেই। ওই একদল যে বলে যে শিয়ারা বিশ্বাস করে কোরআনের 10 পারা আছে, 10 পারা বাদ দিয়েছে, এগুলো কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা, এগুলোর কোনো অস্তিত্ব নাই। ওই ইহুদিদের দালাল কতগুলো আছে, ওগুলাই 2 দিন পর পর এই কথাগুলো বলে। মাঝখানে ইহুদিরা খারিজি সম্প্রদায় তৈরি করে, আপনারা জানেন কোরআন শরীফের সূরা ইউসুফ নিয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। ওরা বলতো না, সূরা ইউসুফ কোরআনের অন্তর্ভুক্ত না, এখানে প্রেম কাহিনী, কেচ্চা কাহিনী বর্ণিত হয়েছে। এই এখন আবার এই যে 26টা বা 22টা আয়াত যেগুলো বলছেন, একটু কনফিউশন তৈরি করা, ভেজাল তৈরি করা, তো এগুলা আমাদের এগুলো চেষ্টা করবে। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। এটার 22টা কেন? একটা আয়াতের উপর হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। আমরা বিশ্বাস করি কোরআনের প্রতিটি আয়াত হক, সত্য, আল্লাহ কর্তৃক এগুলো নাজিলকৃত আয়াত, এগুলার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় কোনোটাই আমাদের ভেতরে নেই ইনশাআল্লাহ। মোহাম্মদ কবির হোসেন, তোহফা লাবিব, দেলোয়ার হোসেন, আশরাফুল আনাম, মোহাম্মদ আবু জাফর সালাম জানিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটিমুক্তভাবে আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব,
আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর